4 তারিখের পরে বিজেপি সরকার আসার পরে যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, চিনি, তারপরে তেল, তারপরে চাল, মানে মানে যে হু হু করে যে দাম বাড়ছে, তাতে আমাদের মতো সাধারণ লোকের মানে কিনে সংসার চালার পক্ষে খুব অসুবিধায় পরিস্থিতির মধ্যে দাঁড়াইছি। অগ্নিমূল্য বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসার পর থেকেই চাল, সর্ষের তেল, চিনি, ময়দা, মসুর ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম হু হু করে বাড়ছে। চারিদিকে হাটে বাজারে পাড়ায় পাড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কড়া সমালোচনা কান পাতলেই শোনা যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে বাজার করতে গিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষের পকেটে পড়েছে টান। সংসার সামলাতে কার্যত দিশেহারা আম জনতা। গ্রাউন্ড জিরো থেকে সার্বিক চিত্র দেখুন সাংবাদিক পার্থসারথী রায়ের সঙ্গে। এই রাজ্যে নতুন সরকার আসার পূর্বে অর্থাৎ 4 তারিখের পূর্বে কি এই চাল থেকে শুরু করে সরিষার তেল, ময়দা, চিনি এগুলোর দাম কি তুলনামূলক কম ছিল? তুলনামূলক অনেক কম ছিল। কি করেন? আমি কৃষিকাজ করি। এই যে দামটা বেড়েছে তাতে কি আপনাদের অসুবিধা হচ্ছে? অনেক অনেক অসুবিধা। যেখানে চাল চিনি ছিল 50 টাকা কেজি, এখন সে চিনি 60 টাকা কিলো হিসাবে কিনতে লাগে। তাতে তো সরিষার তেলের প্যাকেটেও কি দাম বেড়েছে? হ্যাঁ, সরিষার তেলেও তাই। আগে ছিল 165 টাকা মানে বেড সয়েজ সরষের তেলের প্যাকেট, এখন সেই তেল কিনতে লাগে 170 টাকা প্যাকেট। আর চালের ক্ষেত্রে যেটা আর কি যদি চিকন চালটা বলি সেক্ষেত্রে কিরকম দাম বেড়েছে? চিকন চাল আগে চিকন চাল মোটামুটি ধরো 1000, 1100, 1200 টাকার মধ্যে হতো বস্তা? বস্তা। এখন সে চালের প্যাকেট কিনতে গেলে 1400, 1500 টাকা লাগছে। 26 কেজি? 26 কেজি। আর যেটা মোটা চাল সাধারণ মানুষের সাধারণ খাওয়ার ক্ষেত্রে? যেটা মোটা চাল ছিল সেটা হচ্ছে 820 টাকা প্যাকেট ছিল বস্তা 26 কেজির, এখন সেটা বেড়ে হচ্ছে 800, প্রায় 900 টাকার মতো। আর যেটা ওই ময়দার কথা বললেন ওটা কিরকমের? ময়দাও সেম ওই রকম। ময়দা কেজি প্রতি মোটামুটি 10 টাকা 15 টাকা বৃদ্ধি পেয়েছে। আপনার নাম? নারায়ণ মহন্ত। চাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম অনেক চড়া, ক্রেতাদের অভিযোগ। কি বলবেন? আমরা কি বলবো, আমাদের তো ছোটো দোকান মাত্র, মহাজনের ঘরের থেকে যে দাম আনি তার থেকে সামান্য কিঞ্চিত লাভ করে আমরা বিক্রি করি। যদি মহাজনের কাছে কম পাই তা আমরা কম দামে বেচতে পারি, পাইকারি বাজারে দামটা বেশি। আচ্ছা, একজন ব্যবসায়ী হিসেবে কি চাইছেন? যে সরকার এই দাম নিয়ন্ত্রণ করুক, নাগালের মধ্যে হ্যাঁ, আমরা তো রাখুক। অবশ্যই চাই, কারণ গ্রাম বাংলার মানুষের রোজগার একটু কম, জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো হাইফাই জিনিস তার তো আলাদা ব্যাপার, যেগুলো খাওয়ার জিনিসগুলো লাগে চাল, ডাল, তেল, ময়দা, এগুলো একটু রেটটা কম হলে জনসাধারণ একটু উপভোগ করে। আপনার নাম? সঞ্জয় কুমার সাহা। সাধারণ ক্রেতা নারায়ণ মহন্ত যেরকমটা তার বক্তব্যে উঠে এলো, তাতে শুধু এই নারায়ণ মহন্ত ফ্যাক্টর নন, এরকমের সাধারণ কৃষক, শ্রমিক মানুষ যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস চাল থেকে শুরু করে সরিষার তেল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে ময়দা থেকে শুরু করে এই ধরনের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো তাদের প্রতিদিন কার্যত কিনতে হয়, সেক্ষেত্রে যেরকমটা অভিযোগ উঠে আসছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর অর্থাৎ 4 তারিখের পর থেকে 4 মের পর থেকে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী সেগুলোর দাম কার্যত তুলনামূলক অনেকটাই বেড়ে গিয়েছে। আর এই দাম বৃদ্ধির জেরে এ ধরনের সাধারণ যারা ক্রেতা রয়েছেন, শুধু এই যে দিনহাটা, কোচবিহার বা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নয়, বলা চলে বঙ্গের প্রান্তিক এলাকার অতি সাধারণ মানুষ, তাদের পক্ষে কিন্তু এরকমের মূল্য বৃদ্ধি তাদের কাছে একটা বড় ধরনের বোঝা। এবং সাধারণ মানুষের কাছ থেকে আরও আমরা অনেক ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, তাদের একটাই দাবি সরকারের কাছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এই সাধারণ ক্রেতাদের দাবি অন্ততপক্ষে নিত্য প্রয়োজনীয় চাল থেকে শুরু করে চিনি থেকে শুরু করে ময়দা, মুসুর ডাল এরকমের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম যাতে নাগালের মধ্যে থাকে, সেদিকেই কিন্তু ক্রেতাদের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। দিনহাটা থেকে পার্থসারথী রায়ের রিপোর্ট।